আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, পঞ্চগড় টেরিটরি। আমি টমাস সিডস কোম্পানির মার্কেট ডেভেলপমেন্ট অফিসার। আমি আজকে আসছি মিরগড় পানিয়া মার্কেটে। এখানে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক শ্রদ্ধেয় স্যার আমাদের। তো সোহাগ ভাই এখানে মোটামুটি আমাদের চা বাগান ছিল, আপনারা সবাই জানেন, এর আগেও ভিডিও দিছিলাম। তো চা বাগান উনি একটু কনফিউশন ছিল যে আসলে বালু মাটিতে আপনার ভুট্টা হয় কি না। তে মোটামুটি দেখা গেছে যা ভালোই হয়েছে, খারাপ না। প্রতি গাছে তো ভাই 2টা করে মোচা আসছে, তাই না? ম্যাক্সিমাম গাছে এই যে আমাদের সোহাগ ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে ভাই আপনাদেরকে এখন এই যে আমাদের এই গাছ থেকে, এই যে শুকতারা 50-55 গাছ থেকে এখন আমাদেরকে একটি মোচা আনবক্সিং করে দেখাবে। ভাই একটা মোচা ছিঁড়েন। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক কি হয়। কি হয়? আমি দেখছি এর আগে রেজাল্ট ভালো। ওই পাশে আমার কিছু শুকা গেছে আগেই, তো রেজাল্ট আমি ভালো পাইছি। আমি এই পাশ থেকে নেই, তাই দেখা যাবে। হ্যাঁ, সম্পূর্ণ মশলাটা তো পুরাটা দিয়ে আসছে। হ্যাঁ, এই যে এটা কিন্তু এখনো পাকা নেই। হ্যাঁ, আর একটু হয়তো সময় লাগবে, আর সপ্তাহখানেকের মধ্যে এটা হয়ে আসবে। হ্যাঁ, হ্যাঁ, এই কালারটা আসা শুরু করছে কেবল। ভাই আপনি এই যে এটা এই তো এখন করলেন না, একটু শাড়িটা একটু গণেন তো ভাই, এই যে একটা লাইনে কয়টা দানা আছে, একটু এটাও গুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 41 42। আর এদিক ধরেন যে আপনার এটা পোকা খাইছে আমার কিছু। আচ্ছা, পোকা হয়েছিল। পোকা না খাইলে মনে করেন যে এই মাথা পর্যন্ত পেতাম। হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে গাছের কন্ডিশন দেখেই বোঝা যাচ্ছে 50-এর কাছাকাছি আর কি যাই। তো তবে তো এটা তো 50 মোটামুটি প্লাস, আমরা 50 তো প্লাস। মানে একটা মিডিয়াম একটা আমরা করলাম। আমাদের তো এভারেজ সাইজ যেটা বড় আর কি, ওটাতে ধরি নেই, ওটাতে আরো বেশি হবে। হ্যাঁ, রাইট, 50 প্লাস। রাইট। তো আবার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন দানার কোয়ালিটি কত সুন্দর। আর আমরা যেটা মূল বলছিলাম, এটা পোকা খাওয়ার কারণে, কিন্তু আমাদের এই অতিরিক্ত খরা তো পোকা বেশি ছিল। আমি দানার এই ভুট্টার উপরে স্প্রে দিছি। এবং অন্যান্য ভুট্টায় দেখা যায় যে এটা পোকা না খাইলেও এই জায়গাটা এতটাই ফাঁকা থাকে। এটাই মাথা পর্যন্ত, এই যে এই মাথা পর্যন্ত আসছে। আর এটা কিন্তু অন্যান্য ভুট্টা কিন্তু দেখিয়েন যে এইটা ফাঁকা, দানা ভালো কিন্তু এইটুক ফাঁকা, ঠিক আছে। কিন্তু এটার এটা আবার মোটামুটি একদম ফিল আপ করা থাকে। আর আরেকটা জিনিস যে এখানে মনে করেন যে আপনি যখন বড় আপনার অন্যান্য ওই যে পাশে যে মোচাগুলো দেখবেন, ওগুলা মোচাতে এই যে দেখতে পাবেন যে এই যে আপনার যখন এটা বাদামি কালার আসবে, এই যে বসা দাগটা দেখতেছেন না, এটার মতো ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, বসা দাগটা ফিল আপ হয়ে যাবে। যাবে। আর এইটা ফিল আপ হওয়া মানে আপনার ওজনটা বেড়ে যাবে। আর এটার জন্য মনে করেন যে এই সময় আরেকটু রসের দরকার আছে, রসের একটু ঘাটতি আছে। আমি অলরেডি 6 বার পানি দিয়ে দিছি। তো সমস্যা নেই, আপনার মোটামুটি আর 2টা সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাওয়ার কথা। যে টেম্পারেচার, আশা করা যায়। সরকার তো একদম এই যে হিট অ্যালার্ট জারিও করে দিছে। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মোচা আনবক্সিং করে দেখানোর জন্য। আর আশা করা যায় আপনার এখানে মোটামুটি অ্যাভারেজে আর কি 50। আমারও তাই মনে হচ্ছে, কারণ এটা আমি 50 এই কারণে আশাবাদী, কারণ হচ্ছে প্রতি গাছে ডাবল মোচা আছে। হ্যাঁ, প্রতি গাছে ডাবল। গাছে যদি আপনার সিঙ্গেল মোচা থাকতো তাহলে সেটা 40-45 ছিল, কিন্তু যেহেতু প্রতি গাছে ডাবল মোচা আছে এবং প্রতি মোচায় 19-20 এরকম দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আশা করা যায় 50 প্লাস হবে। এই যেমন যেমন 50 প্লাস হবে। এই গাছটাতে যেমন রসের ঘাটতির কারণে এটা আসে নাই। হ্যাঁ, কিন্তু আপনি আপনার পিছনে দেখেন, ওই পাশে ডাবল মোচার গাছ, বেশিরভাগই ডাবল মোচার গাছ, বেশিরভাগ দেখেন। ওই সামনে দেখেন, এই পাশে দেখেন, ভিতরে গুলা, এটা থেকে এটা তো আসবে, এটা তো আসবে, এটা হ্যাঁ, দুটোতেই কোনো ভুলেই নেই। এই সামনে গাছ দেখেন, এই যে এটা তো আসবে, এটা তো আসবে। হ্যাঁ, আসবেই। যেমন এই যে মোচাটা দেখেন, এটা আপনার দেখেন যে সেই মোচা হইছে। ওই সামনে দেখেন, ওই যে সামনে দেখেন, এটা তো আসবে, এটা তো আসবে। ওই যে সামনে দেখেন, ওই যে সামনে দেখেন, এরকম গাছ ম্যাক্সিমাম, এরকম গাছ ম্যাক্সিমামই এরকম। এটা তো আসবেই, এটা তো আসবে। আচ্ছা, এরকম যদি আসে ডাবল গাছ, তাহলে তো এখান থেকে ফলনটা একটু বাড়তেছে। 45 যায় ওখানে ধরেন যে আপনার 5 থেকে 10। তো সময় তো ভিউয়ার্স আপনারা তো দেখতেই পাইলেন, সোহাগ ভাইয়ের কাছ থেকেও শুনলেন।
এবং সবচেয়ে বড় কথা, যেটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেবো এই ভিডিওটার মাধ্যমে, সেটা হচ্ছে এই যে পাইকার ভাইদের উদ্দেশ্যে বলবো, এই যে আপনারা দেখেন এটা কিন্তু জাস্ট 2 ঘন্টা যে টেম্পারেচার 2-3 ঘন্টা রোদের পর এটা রক্তের মতো লাল হয়ে যাবে। আর এটা শুকতারা 50-55 জাতের ভুট্টা। আপনারা এই যে ভাই এই ক্ষেতটা মোটামুটি এইখানে দেখেন আরিফ ভাই, এই যে পূর্ণ পূর্ণ যেটা হচ্ছে, এই যে বিক্রি করতে যাচ্ছে। আরিফ ভাই, এই যে দেখেন, হ্যাঁ। এই যে পূর্ণ যেটা হবে এরকম আসবে। হ্যাঁ, দানা, এরকম, হ্যাঁ, এরকম, এরকম দানার কালারটা এরকম পূর্ণ চলে আসবে। যেটা আসবে এরকম আসবে। হ্যাঁ, তো ওটা ওই কালারটা, ওইটা যখন 2-3 ঘন্টা রোদ পাবে ওইটাও এরকম চলে আসবে। ওটা এখনো শুকায় নেই। তো হ্যাঁ, ওটা ওই জন্য ওটাই বললাম। তো আপনারা যদি, যারা পাইকার ভাই আছেন, যদি এই ক্ষেতটা নিতে চান তো যোগাযোগ করবেন। ভাই যেখানে 2 টাকা বেশি আসবে ভাই সেখানে দিয়ে দেবে ইনশাল্লাহ। তো সময়টা ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোচার সাইজ সব কিছু এবং যথেষ্ট মোটা মোটা। তো সকলে ভালো থাকবেন। আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।